হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে সবার সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি। আর তার জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ সুজি আর টক দই। সুজি আর টক দইটা ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আর এরপর আমি অ্যাড করে নিয়েছি একটা গোটা আলু, যেটা একদম কুচিয়ে নিয়েছি। আর এটা কোচানোর একটাই কারণ, যাতে ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশে যায়। এর সঙ্গে আমি অ্যাড করে নিলাম ধনিয়া পাতা, গোটা জিরে আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আর সঙ্গে অ্যাড করেছি রেড চিলি পাউডার, যেটা একদমই অপশনাল, চাইলে অ্যাড করতেও পারো, না করলেও অসুবিধা নেই। আমি শুধুমাত্র একটা কালার আসবে তার জন্যই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হালকা হলুদ। আর এর সঙ্গে আমি অ্যাড করেছিলাম অল্প পরিমাণ চিনি, আর যেটা একদম স্কিপ করে গেছি। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা বেশ ভালো থাকে, তার জন্যই দেওয়া। আর এরপর আমি এর সঙ্গে অ্যাড করছি কড়াইতে কিছুটা পরিমাণ তেল আর গোটা সর্ষে, তার সঙ্গে কারি পাতা দিয়ে এটা কারি বানিয়ে সেটাই এই ব্যাটারটার সঙ্গে আমি অ্যাড করে নিলাম। ভালো করে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে এটা রেস্টে রেখেছিলাম। আর এটা দেওয়ার একটাই কারণ, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর খাওয়ার সময় টেস্টটা আলাদা লাগে, তার জন্যই দেওয়া। লাস্টে আমি অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণ বেকিং পাউডার। চাইলে এখানে বেকিং সোডাও অ্যাড করতে পারো, তবে আমি এখানে বেকিং পাউডারটাই অ্যাড করেছিলাম। এটা পুরোটাই অপশনাল। ব্যাস, আমার ব্যাটারটা একদম রেডি। আর এরপর একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, একদমই অল্প দিয়েছি, কারণ এর জন্য আমার খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই, তো অল্প পরিমাণে দিয়েছি। আর এর সঙ্গে অল্প অল্প করে আমি ব্যাটারটাও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখেছিলাম। ব্যাস, এবার তো আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্টটা কতটা সুন্দর হয়েছে। মানে একদম পিঠে যেমন হয় ঠিক তেমনই হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। ভিতরটা একদম ফ্লপি আর কেকের মতন হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারছেন। এইবার আপনারাও ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ইভিনিং স্ন্যাক্স বা মর্নিং ব্রেকফাস্টের জন্য খুব ভালোই যায়।